মা বাবা ও পরিবারের মুখে হাসি ফোটাতে স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে হাজার মাইল দূর প্রবাসে পাড়ি দিয়েছিলেন আপন দুই ভাই। ছুটি নিয়ে নিজ জন্মভূমি বাংলাদেশে আসার কথাও ছিল তাদের, কিন্তু ভাগ্য এমন নির্মম খেলা খেলবে তা ভাবতে পারেননি তারা। সৌদি আরবে মাত্র 1 মাসের ব্যবধানে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। তাদের লাশের অপেক্ষায় অঝরে কাঁদছেন মা বাবা সহ স্বজনরা। অপেক্ষায় আছি লাশের জন্য। আমাকে দিন কিভাবে গেতেছে আমরা নিজেরাই জানি না। আমরা শেষ। বাবা মারা গেছে, আমার কাকাও মারা গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার কাকার জন্য দোয়া করবেন সবাই। শেষ কথা, বাবা আমাকে বলছিল আমার জন্য গিলানে আসবে, গাড়ি, খেলনা, পুতুল এগুলো চাইছি। সবাই আমার বাবার জন্য, আমার কাকার জন্য দোয়া করবেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও আমিনুর ইসলাম সংসারের অভাব অনটন ঘোচাতে জীবনযুদ্ধে পাড়ি জমান। বড় ভাই নজরুল ইসলাম সৌদিতে ছিলেন প্রায় 3.5 বছর আর ছোট ভাই আমিনুর ইসলাম 1.5 বছর। অথচ সেই পথেই আজ তাদের পরিবারের জন্য এক দুর্দশা বেদনার নাম। এমন মৃত্যুতে পুরো পরিবার বাকরুদ্ধ। নিহতের চেহারাটি শেষবারের মতো একবার দেখতে অপেক্ষায় দিন কাটাচ্ছে পরিবার ও স্বজনরা। নারী ছেঁড়া ধনের নিথর দেহগুলো কবে বাড়ি আসবে তা জানেন না দুঃখিনী মা। আমার সহায় সম্পত্তি নেই, আমার এই 2টা পুঁতি, আমার সম্পত্তি আছে। আমার পুত্রাই দেখছে, আমার কেরা দেখবো? আমার দেহের মতো মানুষ নেই। ওই বড় ছেলেরাই কামাই করে 2টা বোন, ওই যে আমি শুরু আসাল অগো কামাই করে ওইটি খাওয়াইছাল। দেখতে পারুন আল্লাহ কোন সময় আনবো, কোন সময় আল্লাহ এনে মাটির তলে ফিরে দেবো, তেসে না রই, তাছাড়া আর নেই। বড় ভাই নজরুলের মৃত্যু হয় গত 28 জুলাই। তার দেশে আসার কথা ছিল 5 আগস্ট। প্রবাসে হঠাৎ মৃত্যু হওয়ায় বড় ভাইয়ের লাশ নিয়ে দেশে ফেরার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। বড় ভাইয়ের মতো হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় ছোট ভাই আমিনুর ইসলামেরও। স্থানীয়রা জানান, পরিবারের অভাব অনটন দূর করতে এবং সবার মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন আপন দুই ভাই, কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। অসহায় পরিবারটির জন্য সরকারের কাছে সাহায্যের আহ্বান তাদের। ওই দিন এলো দিনে 3টার সময় আমার শেষ কথা হয়েছে। আসবো, ওই কথাগুলোই বলছে, কি কি আনবো, ওইগুলোর কথা বলছে। তারপরে আর আমার সাথে কথা হয় নাই। পরে রাত্রে ফোন দিছি, ফোন ধরে নেই। পরে রাত 2:30 বাজে আমার ফোন আসছে। পরে বলছে আপনি কি হন? আমি তার ওয়াইফ হই। পরে বলছে যে হ্যাঁ, তো সন্ধ্যার পরে সারাদিন ভালো, সন্ধ্যার পরে থেকে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ। এলো অ্যাম্বুলেন্সে, এলো অক্সিজেন দিয়ে তাকে হসপিটালে পাঠাইছি, দোয়া করেন ভাবি। পরিবারের সদস্যরা বলেন, বড় ভাই মারা যায় 1 মাস আগে। সেই শোক পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই একইভাবে প্রাণ হারান ছোট ভাই। ছোট ভাই 8 লাখ টাকা ধার দেনা করে অনেক কষ্টে প্রবাসে গিয়েছিলেন, এখনো ঋণ পরিশোধ করতে পারেননি। এমন সময় পরিবারটিতে নেমে এলো অন্ধকার। সরকারের সহায়তা চেয়েছেন তারা। আসলে কদিমধল্লা গ্রামে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় আসলে শুধু পরিবার না, পুরো গ্রাম কিন্তু এখন সুখের মাতমে চলছে। আর একজন রিমিটেন্স যোদ্ধার এভাবে মৃত্যু, এমন একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে যে বড় ভাই মারা গেছে, তার 1 মাস পরেই কিন্তু ছোট ভাইও মারা গেছে। দীর্ঘ টাইম বিদায় গেছে। আমিনুর গেছিল 1.5 বছর আর নজরুল গেছিল 3.5 বছর। তাদের এই অবস্থা, বিদেশে ওই প্রবাসী জীবনের মধ্যে তারা দেশে আসার প্রোগ্রাম করছে। প্রোগ্রাম করার পরে ওই এক বড় ভাই নজরুল মারা গেল 3 দিন আগে। টিকিট কাটছে, সব দেশে আসবো। ওই টাইমে স্যার মৃত্যুর সংবাদ শুনলাম। তারপরে আমিনুর 1-1.5 মাস পরে ওই ভাইয়ের লাশ ওই থাকে আবার অন্য জায়গায়, সৌদিতে অন্য ডিস্ট্রিক্টে থাকে। তার খবর শুনে সেও দেশে আসবো, এটা সব কিছু করছে। কয়েক ভাইয়ের লাশ দেখবো আমি দেশে যাইয়া, ওই করছে। তাই 7 তারিখে তার আসার সংবাদ। ওই আসার টাইমেই তার সব কিছু কাগজপাতি সব কিছু কমপ্লিট। ওই সময় তার মৃত্যু আল্লাহ পাক গড়ায়। প্রবাস জীবনে পাড়ি দেওয়ার পর অনিশ্চয়তা আর উদ্বেগের শেষ থাকে না পরিবারের, কিন্তু দুই ভাইয়ের এমন মৃত্যু, তাও 1 মাসের ব্যবধানে, এটি কেবল একটি পরিবারের নয়, পুরো দেশবাসীর হৃদয়ে নাড়া দিয়েছে।
প্রবাসে থাকা লাখো মানুষের হৃদয়ে এখন একটাই প্রশ্ন, শরীরের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে গড়া জীবনগুলো কেন এত সহজে থেমে যায়?